সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান আইপিএল রাঙানোর পর এবার তাসকিনের সামনে সুযোগ এসেছে নিজের জাতটা চেনানোর। তাও কিনা আবার বাংলার দল কলকাতায়। শাহরুখ খান যেন উঠে পড়ে লেগেছে এবার বাংলার স্পিড স্টারকে দলে ফেরানোর জন্য। কোনো মতেই তাকে হাতছাড়া করতে চাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নরা কলকাতার দলে। তবে তাসকিন সহ কাকে রাখছেন মালিক শাহরুখ খান, সেটাই শুনবো প্রতিবেদনের বাকি অংশে। এবারের আইপিএলের নিলামে ১৩ জন বাংলাদেশি ক্রিকেটার তাদের নাম জমা দিয়েছে। যদিও সেই তালিকা প্রকাশ না করায় এ সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি। এমনকি কারা কারা বাংলাদেশ থেকে আইপিএলে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে সে ব্যাপারেও বিস্তারিত কোনো আলোচনা হয়নি। তবে সম্ভাব্য ক্রিকেটারদের তালিকায় সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান যে থাকবেন সেটা একেবারে অনুমেয়। এবার অবশ্য সেই তালিকায় আছে তাসকিন আহমেদেরও নাম। এর আগেও বেশ কয়েকবার আইপিএল এর ড্রাফটে নাম দিয়েছিলেন টাইগার এই পেসার। বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বিসিবি থেকে সবুজ সংকেত না পাওয়ায় জমজমাট এই ক্রিকেট লিগে খেলার স্বপ্ন পূরণ হয়নি তাসকিনের। তবে নিলামের আগে এখন কেন তাসকিনের খেলা নিয়ে গুঞ্জন উঠেছে। নিলামের আগে মোট ৬ জন ক্রিকেটারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাকি স্কোয়াড সাজাতে হলে নিলামের টেবিল থেকে ক্রিকেটার কিনতে হবে কলকাতাকে। কোন কোন ক্রিকেটারকে নিতে পারে কেকেআর তার একটি ধারণা পাওয়া গেছে ভারতীয় গণমাধ্যমে। কেকেআর রিটেন করার তালিকায় আছেন 2 ক্যারিবিয়ান সুনীল নারিন ও আন্দ্রে রাসেল। এছাড়া রিঙ্কু সিং, রমনদীপ সিং, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী, এই 4 ভারতীয় ক্রিকেটারকে দলে রেখে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদের মধ্যে নারিন স্পিনের পাশাপাশি ওপেনার হিসেবে খেলতে পারেন। অন্যদিকে আরেক ক্যারিবিয়ান রাসেলও খেলেন অলরাউন্ডার হিসেবে। তিনি আবার পেস বোলিং করতে পারেন, সেই সাথে মিডল অর্ডারে ব্যাটও করতে পারেন বেশ দারুণভাবে। অন্যদিকে রিঙ্কু সিং এবং রমনদীপ সিং ফিনিশার হিসেবে থাকছেন কলকাতার দলে। কলকাতার স্কোয়াডে এই মুহূর্তে আসলে প্রয়োজন একজন অভিজ্ঞ পেসার। গত মৌসুমে যে দায়িত্বটা সামলেছিলেন মিচেল স্টার্ক, রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে অজি এই পেসারকে দলে ভিড়িয়েছিল কলকাতা। সেই অর্থের পুরোটাই উসুল করেছিল দলটি। যদিও প্রথম দিকে সময়টা খুব একটা ভালো যায়নি অজি এই তারকার, তবে প্লে অফে এসে নিজের জাত ঠিকই চিনিয়েছেন স্টার। কলকাতাকে চ্যাম্পিয়ন বানানোর পেছনে সবচেয়ে বড় অবদান ছিল তারই। অন্যদিকে একসময় শোয়েব আখতার, শেন বন্ড, ব্রেট লি, ট্রেন্ট বোল্ট, মর্নে মর্কেলের মতো পেসার শাহরুখ খানের কলকাতা দলে খেলেছিলেন। তবে এবার সেই দায়িত্ব পড়বে কার কাঁধে? নাইটরা ঝাঁপাতে পারেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজের জন্য। সেই সঙ্গে গাস অ্যাটকিনসন, তাসকিন আহমেদের মতো পেসারও কেকেআরের চোখে থাকবে। পাশাপাশি ভারতীয় কাউকে নিতে চাইলে মোহাম্মদ শামি, উমেশ যাদব অথবা মোহাম্মদ সিরাজকে নিতে পারে শাহরুখ খানের দল। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তাসকিন আহমেদকে নিয়ে। গত 2 আইপিএল আসরে খেলার জন্য 2 ফ্র্যাঞ্চাইজি থেকেও অফার পেয়েছিলেন তাসকিন। সেই তালিকায় নাম ছিল কলকাতা নাইট রাইডার্সেরও। বাংলার এই পেসারকে দলে ভেড়াতে চেয়েছিল বলেই জানিয়েছিলেন তিনি নিজে। তবে বিসিবি অবশ্য সেবার অনাপত্তিপত্র না দেওয়ায় কপাল পড়েছিল বাংলার এই স্পিড স্টারের। কিন্তু এবার অবশ্য তাসকিনকে অনাপত্তিপত্র দিতে পারে বিসিবি। তাই সেক্ষেত্রে তাসকিনের এবার ঠিকানা হতে পারে কলকাতা নাইট রাইডার্স।